আসসালামু আলাইকুম, দিস ইজ মুরসালিন ইসলাম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা যাব ক্যাম্পাসে পোকা ধরার জন্য। এখানে পটে পোকা এবং ন্যাপথালিন আছে অলরেডি 3টা পোকা। তো চলেন দেখা যাক কি হয়। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের পিছনের দিকে লম্বা দেয়াল। এটা আমাদের পার হয়ে ভিতরে হচ্ছে পোকা ধরতে হবে। তো মিশান্না দেখেন অলরেডি উঠে গেছে, ওর অভ্যাস আছে। দেখেন উঠে গেল অলরেডি। শাহরিয়া অনেক কষ্টে ওঠার চেষ্টা করতেছে, দেখি কি হয়। লাস্ট পর্যন্ত উঠে গেছে। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের একবারে শেষের দিকের জঙ্গল। তো যেহেতু ধানগুলা কাটা শেষ, তাই ম্যাক্সিমাম পোকা এই জঙ্গলের দিকে চলে আসছে। তবু আমরা ধান ক্ষেতের ওই দিকে আগে যাব, কারণ ওদিকেও কিছু কিছু পোকা আছে, বিশেষ করে মথ, ড্রাগন ফ্লাইগুলা। তো নর্মালি পোকা ধরার মূল সময় হচ্ছে রাতের বেলা, কিন্তু আমরা দিনের বেলায় চলে আসছি। তবু দেখি কয়টা পোকা ধরতে পারি। আমাদের অ্যালবামের জন্য পোকা দরকার হচ্ছে 25টা। মনে হয় না এখানে 25টা পোকা পাওয়া যাবে। তবু দেখা যাক কি হয়। মানে পোকাগুলো এত দ্রুত গতিতে পালাচ্ছে আমাদেরকে দেখে, মানে কি আর বলবো, পোকা নাই বললেই চলে। তো এটা হইল ড্রেনের পাশ। আমাদের ক্যাম্পাসের যত ফসলি জমির পানি এই ড্রেন দিয়েই যায়। এখানে জঙ্গল আছে হালকা পাতলা। এখানে পোকা আছে বলা যায়, কিন্তু ধরার মতো অবস্থা নাই। এদিকে আমার ফ্রেন্ড ব্যাং নিয়ে খেলা শুরু করে দিয়েছে ছোটো বাচ্চার মতো। হুদায় টাইম ওয়েস্ট। ব্যাং তো আমাদের অ্যালবামে লাগবে না হুদায়। তো হঠাৎ লজ্জাবতী লতার সাথে দেখা। দেখেন কেমন করে সে নেতিয়ে পড়তেছে মানুষের ছোঁয়ায়। দেখেন। তো এতক্ষণ ঘোরাঘুরির পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে আর পোকা ধরবো না। তো আমরা একাডেমিক ভবনের সামনে চলে যাচ্ছি। ওখানে কয়েকটা ফুল গাছ আছে, ওগুলাতে পোকা আছে মনে হয়। তো অবশেষে আমরা 15-20টার মতো পোকা ধরতে পারছি। এখানে আছে মথ, ড্রাগন ফ্লাই, ঘাসফড়িং, বিটল, আরও অনেক পোকা। তো এতক্ষণ ধরে আমার আজাইরা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।